আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ছাদের রড বাইন্ডিং এর কাজ চলতেছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনারা অনেকেরই মনে প্রশ্ন থাকে, ভাই ঝুলন্ত বিমে খরচ বেশি যায় নাকি কনসিল বিমে খরচ বেশি যায়? আপনি অনেকেই জানতে চাইছেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। অনেক মিস্ত্রি অনেক কথা বলে, অনেক কন্ট্রাক্টর অনেক কথা বলে, অনেক ইঞ্জিনিয়ার সাহেব অনেক পরামর্শ দেয়। তো আজকের ভিডিওতে আমরা যে পরামর্শ দিব আপনারা বুঝতে পারবেন, আপনাদের ধারণা হবে যে কনসিল ছাদে কেমন টাকা খরচ হয় আর ঝুলন্ত বিম ছাদে কত টাকা খরচ হয়। তো মূলত আমরা যে কনসিল ছাদটা করছি এটা মূলত নিচে গাঁথনি করা হয়েছে। গাঁথনি করার পরে আমরা যে ছাদটা করব ওই ছাদটা আপনাদের মূল হচ্ছে 1200 স্কোয়ার। তো এই ছাদে আমরা যে কিভাবে রড বাইন্ডিং করছি আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। আমরা ফার্স্ট দেখেন 16 মিলি 4টা দিছি আর 12 মিলি 2টা রড দিয়ে কনসোলটা সাজানো হয়েছে। যেহেতু এটা 2 তলার উপরে আর ছাদ হবে না, তাই আমরা নিচে গাঁথনি করে একবারেই সম্পূর্ণ কাজটা করে ফেলছি। তো আমরা এখানে বলবো যে এই ছাদে কতটুকু রড লাগতে পারে এবং এই ছাদে বিমের রড কতটুকু লাগতে পারে। এই ছাদে আপনাদের কনসিল বিম 16 মিলি আমরা আনছি 500 কেজি, আর আমরা আনছি 12 মিলি আনছি 200 কেজি। মূল হচ্ছে 700 কেজি কনসিল বিমের জন্য। আর ছাদের জন্য আমরা আনছি যে 1000 কেজি। মূল হচ্ছে 1700 কেজি। এই ছাদটা হচ্ছে 1200 স্কোয়ার। তো আপনারা এই টোটাল কাজটা দেখলে বুঝতে পারবেন যে আমরা এই টোটাল কাজটা করতে কত টাকা খরচ হতে পারে। তো আসেন, এই ছাদের মধ্যে রয়েছে 4টা মাস্টার বেডরুম, 2টা কিচেন রুম, 2টা ওয়াশরুম। এই বিল্ডিংটা হচ্ছে 2 ইউনিটের বাড়ি, ওইটা বাসা ভাড়া দেওয়া হবে। তো আমরা এখানে বাড়িওয়ালার বাজেট হচ্ছে 22 লক্ষ টাকা। তো আমরা ইনশাল্লাহ 22 লক্ষ টাকার ভিতরে এই খরচ বাঁচানোর চেষ্টা করবো। আপনারা এভাবে করলে আপনাদের বিল্ডিং সাজাতে পারবেন। তো এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিও শেষ করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। তো এই কাজের টোটাল খরচ হতে পারে মোট 22 লক্ষ টাকা। আপনিও চাইলে কনসিল বিম দিয়ে করতে পারেন। আপনাদের যে ঝুলন্ত বিম আর কনসিল বিম সেম, রড কিন্তু সেম, কিন্তু ঝুলন্ত বিমের ঢালাই একটু বেশি আর কনসিল বিমের ঢালাই কম। তো আপনাদের আশা করি বুঝে আসছে যে আমাদের কাজের কোয়ালিটি দেখে এবং আমার কাজের অনুযায়ী, আমার কথা অনুযায়ী আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কেমন খরচ হতে পারে। আপনারা চাইলে কনসিল ছাদ দিয়ে করতে পারেন। যদি নিচে গাঁথনি করেন তাহলে কনসিল ছাদ দিয়ে করতে পারবেন। আমরা কাজটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের ড্রয়িং অনুযায়ী কাজ করছি। ইঞ্জিনিয়ার সাহেব বলছেন যেহেতু উপরে ছাদ হবে না, আপনারা কনসিলে করেন, সমস্যা নেই। তো আমরা সব গাঁথনি করার পরে কনসিল ছাদ দিছি। তো আমরা কালকে রড বাইন্ডিং করবো, আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকলে আপনারা ভিডিও দেখতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখানোর বা বোঝানোর সুযোগ করে দেবেন। তো আমরা যে কাজটা করছি, রিং হলো আপনার 3-3, লম্বায় হচ্ছে 12। তো ইঞ্জিনিয়ার সাহেব বলছে 12। তো আমাদের রিং হচ্ছে 3-3, আমরা ঢালাই দিব 6। নিচে থাকবে 2 ইঞ্চি, নিচে থাকবে 1.5 ইঞ্চি, উপরে থাকবে 1.5 ইঞ্চি, 6 ইঞ্চি। তো আমরা এখানে 3 ধরনের ব্লক ইউজ করব। একটা হচ্ছে 1/2 ইঞ্চি, একটা হচ্ছে 1 ইঞ্চি, একটা হচ্ছে 3 ইঞ্চি। এখানে আমরা সাইড বান্ডিং হবে দুই দুই ইয়াতে। তো আমরা আমাদের কাজগুলার কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওটাতে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের দিয়ে কাজ করাতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের সব জায়গায় এই ধরনের কাজ করে থাকি। তো আমাদের কাজটা হচ্ছে কুমিল্লা মাধবপুরে। আপনাদেরকে বলে দিলাম ঠিকানা। আপনার